চলে আসলাম প্রিন্সের গানের লোকেশনে। প্রিন্স 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 বিশাল বড় আয়োজনে, দুর্দান্ত অ্যারেঞ্জমেন্টে, দুর্দান্ত বিগেস্ট আয়োজনে চলছে রোমান্টিক গানের শুটিং। রীতিমতো ঝড় তুলছেন জ্যোতির্ময়ী কুন্ডু, মেগাস্টার শাকিব খান। জাস্ট গানটা যখন রিলিজ হবে তখন সবাইকেই একাই যেন খেয়ে দিবে গানের জগতে জ্যোতির্ময়ী কুন্ডু, মেগাস্টার শাকিব খান। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা আসন্ন রোজা ঈদকে টার্গেট করে কিন্তু নির্মাণ করা হচ্ছে। এখনো তার নির্মাণ বাকি আছে, নির্মাণ চলমান। বাট রীতিমতো যে গানের আয়োজন, যে গানের যে সেট দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সকল কিছুকেই লন্ডভন্ড করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা যে সিনেমাটি নির্মাণ করতেছেন আবু হায়াত মাহমুদ, যে সিনেমাটি প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ল্যান্ড, আমাদের উনিও একজন নারী উদ্যোক্তা। সো সবকিছু মিলিয়ে সিনেমাটিতে কিন্তু অভিনয় করতেছে বাংলা সিনেমার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর, দ্য ওয়ান এন্ড অনলি শাকিব খান। সেই সিনেমাটিতে আবার তার প্রটাগনিস্ট হিসেবে আছেন আমাদের বাংলাদেশের তাসনিয়া ফারিন, এন্ড কলকাতা থেকে আছে জ্যোতির্ময়ী কুন্ডু। এখানে আরো অনেক বেশি কাস্টিং এর চমক আছে। বাট যেহেতু আজকে সেই দুর্দান্ত লেভেলের, দুর্দান্ত আয়োজনের, দুর্দান্ত অ্যারেঞ্জমেন্টের একটি গান শুটিং হচ্ছে, শেষ আমি যখন কথা বলতেছি শেষ অলরেডি। তো অনেক বড় আয়োজনে আসলে দেখেন আপনারা, আমি বারবার একটা, যেহেতু প্রিন্স নিয়ে কথা হয়, আপনারা প্রিন্সের কিছু কিছু জায়গায় আপত্তি তুলছেন, কিছু যে টিজার ভালো হয় নাই, টিজারের শাকিব খান যে গানটা ইউজ করছে সেই গানের ঢাকনা বন্ধ ছিল, শাকিব খান যখন হেঁটে যাচ্ছে মাটির নিচে আগুন যাচ্ছে, বিএফএক্স দুর্বল ছিল, নানা রকম কথাবার্তা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে বলতেছেন, রাইট নাও এখনো বলছেন। বাট আমার প্রশ্ন হচ্ছে, দেখেন এত অল্প সময় যে প্রিন্স এটা দিছে তাতে তো অনেক কিছু, এটা আমার পয়েন্ট অফ ভিউ। দেখেন এত শর্ট টাইম, প্রিন্স কিন্তু খুব শর্ট টাইমে টিজার দিছে, খুবই শর্ট টাইম। তারা শুটিংই গেছে 12 তারিখের পরে, ফাইনাল শুটিং এ। শ্রীলঙ্কাতে 3 দিন না 4 দিন শুটিং করতে, তাকে শুটিং বলে না। বাংলাদেশে 3 দিন না 4 দিন শুটিং করতে, শুটিং বলে না। শাকিব খানের শিডিউল নেওয়া আছে 27 দিনের। তো 4 আর 8 দিনের শুটিং এ কি সিনেমা কমপ্লিট হয়ে যায়? নো, নেভার এভার। তাদের মেইন পার্ট ছিল ভারতে। যদি বিশ্বাস করেন, যদি প্রিন্স টিম ভারত না যেতে পারতো, এই সিনেমা ঈদে আসতো না। সো আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের আবেগের জন্য, আপনাদের যে চাহিদা, সেই চাহিদাকে প্রোডাকশন হাউস মাথায় রেখে কিন্তু সিনেমাটা নির্মাণ করতেছে। হ্যাঁ, একটা কন্টেন্ট যে সবসময় ভালো হতে হবে, শাকিব খানের সিনেমা সবসময় সুপারহিট যেতে হবে, ব্যাপারটা আসলে এরকম না। বাট তারপরে তো শাকিব খান যেরকম ভাবে চেষ্টা করছে, সেম ভাবে কিন্তু চেষ্টা করতেছে প্রোডাকশন হাউস। সো এটা নিয়ে সমালোচনা না করে তাদেরকে সুযোগটা করে দেন, তাদেরকে ভালো কাজটার সুযোগটা করে দেন। আপনারা দুই এক জায়গায় একটা সিনেমা 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা, আপনারা ওই যে একটা টিজার দেখে যেভাবে সমালোচনা করতেছেন, পুরো সিনেমা দেখলে আপনারা স্টক করবেন, পুরো সিনেমাটা দেখলে আপনারা স্টক করবেন, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো ভাই, একটা সিনেমার টিজার দেখে তার মানে আংশিক সমালোচনা করা যায়, বাট ওই যে বন্ধ করলাম, এই যে বললাম না, সময় পাই নাই তো ভাই, সময়টা দিবে তো তাদেরকে প্রপার টাইমিংটা দিতে হবে। তবে আশা করছি তাদের ভুলভ্রান্তিগুলো কাটিয়ে, যে বড় সেট ফেলে তারা গানের শুটিং করতেছে রাজস্থানে, সো সবকিছু মিলিয়ে আসলে একটা দারুণ কিছু হবে আশা করতেছি। কারণ প্রিন্সও ছেড়ে দেওয়ার কথা না, কারণ প্রিন্সের নায়ক কিন্তু শাকিব খান। সো আপনারা বুঝতেই পারতেছেন। সো সবকিছু মিলিয়ে একটা ওভারঅল একটা চলতেছে, আসলে সবকিছু মিলিয়ে ওভারঅল একটা ব্যবসা আমার কাউন্টিং হচ্ছে। সো আপনারা হতাশ হবেন না, আসলে প্রিন্সের গতিতে আসবে। প্রিন্স যখন আসবে তখন বুঝবেন আসলে কি আসছে, এতটুকু বলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।